আমি যে ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি এইগুলোর ডিউরেশন খুবই ছোট্ট হলেও পরীক্ষার হলে বসার পর দেখবা যে আমি যেই এমসিকিউগুলো করাইছি এর বাইরে কোনো এমসিকিউ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা তুমি যে বোর্ড পরীক্ষায় বসবা সেইটার যে এমসিকিউ আছে কোথাও তুমি এর বাইরে এমসিকিউ আসলে পাবা না। এখন পুরোপুরি আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে এরকম না, তুমি আমাকে পুরোপুরি অবিশ্বাস করো, কিন্তু পরীক্ষার হলে বসার পর দেখবা যে আমি যে এমসিকিউগুলো করাচ্ছি এর বাইরে কোনো এমসিকিউ আসে না, কখনো আসে না, আসতে পারে না। ঠিক আছে, সো কথা না বাড়াই, চলো 2টা বা 3টা এমসিকিউ সলভ করাবো। তো এই ধরনের এমসিকিউগুলো আমাদের রিসেন্ট সময় ভর্তি পরীক্ষাতে খুব বেশি আসে। আমি একটা টাইপই শুধু বলতেছি যে নিচের কোন যৌগটি সরল রৈখিক বা নিচের কোন যৌগটি সরল রৈখিক না, এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসে। তো একটা যৌগ সরল রৈখিক হবে কিনা এটা ডিপেন্ড করে তার কেন্দ্রীয় মৌলের সংকরণের উপর। যদি কেন্দ্রীয় মৌলের সংকরণ এসপি হয় তাহলে আমরা জানি যে যৌগটা হবে হচ্ছে সরল রৈখিক বা লিনিয়ার। তো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 শিক্ষাবর্ষে আসছিল যে নিচের কোনটি সরল রৈখিক নয়, ঠিক তার 2 বছর পরে আবার আসছে নিচের কোনটি সরল রৈখিক। তার মানে এখানে যৌগগুলোর শেপ সম্পর্কে তোমার একটু আইডিয়া থাকতে হবে কিন্তু, ঠিক আছে? মনোযোগ দাও। কার্বন ডাই অক্সাইডে কার্বনের সংকরণ হয় হচ্ছে এসপি। তো এসপি সংকরণ হইলে আমরা জানি একটা অণুর শেপ এবং জিওমেট্রি এটা কেমন হয়, এইটার শেপ এবং জিওমেট্রি হয় হচ্ছে সরলরৈখিক। আবার ইথাইনে কার্বনের সংকরণ হয় হচ্ছে এসপি, এই কার্বনের সংকরণ এসপি, তাহলে এটাও সরলরৈখিক। অক্সিজেন, এই অণুর কাঠামো দেখতে এরকম, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, তাহলে এটাও সরলরৈখিক। H2S এ সালফারের sp3 সংকরণ হয়েছে, এইটা তোমার শেপ হচ্ছে বেন্ড শেপ বা উল্টো ভি এবং জিওমেট্রি ছিল হচ্ছে টেট্রাহেড্রাল, তাহলে উত্তর হবে এটা সরল রৈখিক নয়। 2 নাম্বার প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা নিচের কোনটি সরল রৈখিক। উত্তর বলে দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড সরল রৈখিক, এইটা বেন্ড শেপ, এইটা হচ্ছে অ্যামোনিয়াটা হচ্ছে পিরামিড। PCl5 এর কোন ধরনের সংকরণ হয়েছে? তোমরা সংকরণ বের করার যে ফর্মুলাটা শিখে আসছো, হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এই ফর্মুলা অনুসারে ভি এর ভ্যালু হবে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 5টা, এম এর ভ্যালু হবে হচ্ছে একযোজী মৌল, ক্লোরিন আছে 5টা, ক্যাটায়নও নাই, অ্যানায়নও নাই, এখান থেকে 5 5 10 ডিভাইডেড বাই 2 ক্যালকুলেশন করে আসে হচ্ছে 5। এক্সপেক্ট্রাম 5 হইলে আমাদের সংকরণ হয় হচ্ছে sp3d। sp3d সংকরণ মানে হচ্ছে একটা s অরবিটাল, 3টা p অরবিটাল এবং সাথে একটা d অরবিটাল মিক্সড হয়ে সংকরণে অংশগ্রহণ করছে। sp3d সংকরণে তোমরা হচ্ছে 2 ধরনের বন্ড পাবা, একটা এক্সিয়াল বন্ড, একটা ইকুইটোরিয়াল বন্ড। আমরা যখন ইকুইটোরিয়াল বন্ড দেখব ওদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এক্সিয়াল বন্ডগুলো তোমার থাকবে হচ্ছে 90 ডিগ্রিতে, এবং পুরো যৌগের জিওমেট্রি এবং শেপ হবে হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড।